ধূপগুড়িতে বাই ইলেকশনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা কয়লাচোর ভাইপো এসে বাতলাচ হয়ে গেছে। উনি বরাবরই বাতলাচ হয়ে এখানে ধূপগুড়ির পাবলিক বা ধূপগুড়ির জনগণ হিসেবে আমি যা দেখছি ধূপগুড়ি এতটুকু পরিবর্তন হয়নি। বেশিরভাগ টাকাই প্রত্যেকটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাইপো রয়েছে তাদের হচ্ছিল কাটমানি তারা খেয়ে নিচ্ছে। আর আগামী দিনে একটা কথা বলে দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানোর লোক থাকবে না এবং পার্টি অফিস করার লোক থাকবে না। যেমনটা দাবি করা হচ্ছে, কি বলবেন? দেখেন, ধূপগুড়িতে আমাদের ধূপগুড়ির বিধায়ক উনি কোনো রকম কাজ করেনি, তার প্রমাণ আমরা নয়, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরাই বলছেন, তৃণমূল কংগ্রেসের নেতারা ওনাকে অপদত্ত বলেছেন, বিজেপি কখনো বলেনি। ঠিক আছে, আজকে যদি কাজ করতেন উনি কোনো গ্রামের এলাকায় যাইতে পারছেন না, ওনার ভয় রয়েছে যে কোনো তৃণমূলের কর্মী সমর্থকরা ওনাকে আটকে রাখবেন। উনি কোনো কাজ করতে পারেন নাই। আর ওনার দলের নেতারাই কিছুদিন আগে ঝাড়ালতা 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের একটা ভিডিও আপনারা সকলেই দেখেছেন, তিনি কি বলেছেন। তো এখানে আর কিছু বলার নাই, উনি অপদত্ত, সেটা আমরা বলছি না। স্থানীয় নেতৃত্ব কি, উনি তো একজন বিধায়ক, প্রশাসনিক লোক, ওনার তো যাওয়া দরকার, কিন্তু উনি যাবে, উনার মনে ভয় করছে যে ওনার দলের লোকরাই তো ওনাকে আটকে আন্দোলন করবে, উনি যাবে কি করে? ওনার সঙ্গে দলের কেউ নেই। নির্মলবাবু দাঁড়ান, তাহলে তো 50,000 ভোটে জিতবে। আমাদের কাছে যেটা পরিসংখ্যান আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভা এলাকাগুলো আছে, প্রত্যেকটা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে বিশেষ করে যেটা একটা পরিসংখ্যান, সেটা আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের নেতা একটা পরিসংখ্যান দিয়েছে যে 2500 থেকে 3000 ফর্ম ফিল আপ করেছে। গিয়ে দেখুন যে তৃণমূলের যারা কেডার আছে, যারা তৃণমূলের চটি যারা কর্মী সমর্থকেরা আছে, যুব ভাইরা আছে তৃণমূল কংগ্রেসের, তারাই পেয়েছে। কোনো সাধারণ মানুষ, কোনো বেকার ছেলে কেউ পায়নি। ধূপগুড়িতে বাই ইলেকশনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা কয়লাচোর ভাইপো এসে বাতলাচ হয়ে গেছে। উনি বরাবরই বাতলাচ হয়ে এখানে ধূপগুড়ির পাবলিক বা ধূপগুড়ির জনগণ হিসেবে আমি যা দেখছি ধূপগুড়ির এতটুকু পরিবর্তন হয়নি। ধূপগুড়ির ডাস্টবিন থেকে শুরু করে ধূপগুড়ির সব থেকে মানুষের বাঁচতে গেলে যে স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজন, সেই স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। শুধু নামে এখানে মহকুমা হসপিটাল লেখা আছে, কিন্তু গ্রামীণ হসপিটালের যে এখানে ধূপগুড়ি হসপিটালটা বর্তমান হচ্ছে রেফার হসপিটাল। এখানে প্যারাসিটামল ছাড়া আর অন্য কিছু পাওয়া যায় না দাদা। শুধু ধুবড়ি কুমলাই কথা কেন বলবেন দাদা? ধুবড়ি মাঝাটে আমাদের মেন রোডগুলো গেছে, জাতীয় সড়ক ধুবড়ি মেন রোডগুলো আপনি সকালবেলা এসে দেখবেন তো ডাস্টবিনে একদম ভরা হয়ে গেছে। মনে হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, বোধহয় কুমলাই তো ডাম্পিং গ্রাউন্ড করে রেখেছে। ধূপগুড়িতে একটা নির্দিষ্ট কোনো এই যে 11 বছর থেকে 14 বছর থেকে ওনারা ক্ষমতায় আছে, কোনো ডাম্পিং গ্রাউন্ড করতে পারেনি, আর মনে হয় না করতেও পারবে। কারণ ওনারা বেশিরভাগ টাকাই প্রত্যেকটাই হচ্ছে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাইপো রয়েছে তাদের হচ্ছিল কাটমানি তারা খেয়ে নিচ্ছে। উন্নয়নটা হবে কিভাবে? পশ্চিমবাংলার সাধারণ মানুষ, ধুবড়ি সাধারণ মানুষের কোনো সার্বিক উন্নয়ন করতে পারেননি তৃণমূল কংগ্রেস ব্যর্থ, এটাই বলবো। কেন পৌরসভা ভোট করছে না? ওনাদের ভয় রয়েছে, ভয় হলেই তো হেরে যাবে। এখন তো একটা কি সরকার, তাদের ওনার অনেক ভয় রয়েছে, বুঝলেন। দেখেন, আমরা পশ্চিমবাংলার মাটিতে ক্ষমতায় চলে এসেছি, শুধু সময়ের অপেক্ষা। এখানে তৃণমূল কংগ্রেস নেই। আর আগামী দিনে একটা কথা বলে দিচ্ছি যে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা লাগানোর লোক থাকবে না এবং পার্টি অফিস করার লোক থাকবে না।